বলেন কি? তাহলে আপনার সময় কাটে কি করে? কেন এই চার দেয়ালের ভিতরে দম বন্ধ হয়ে যায় না? গেলেই বাকি, কিছু তো করার নেই। না 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 না, ইটস টু মাচ। শায়দ এটা উচিত নয়। সে কথা তাকে বোঝায় কে? কেন, ভাইজান ভাবি ওনারা তো বলতে পারেন। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত, আমার কথা ভাববার তাদের সময় কোথায়? ভেরি স্যাড। এতদিনে নিশ্চয়ই আপনাদের ছেলে মেয়ে? একটাই তো ছেলে, রতন। বড় মা দেখো কাকে এনেছি। আমার বন্ধু মানি, একই স্কুলে পড়ি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কিছুতেই আসতে চাইছিল, জোর করে ধরে এনেছি। ভালো করেছি না বড় মা? খুব ভালো করেছে। আজ হালুয়া পাঠিয়েছো? তোমার বড় আব্বুর জন্মদিন তো, তাই। বাহ কি মজা, আমার বন্ধুকে হালুয়া দেবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি নিয়ে আসছি। ছোট সাহেব তাড়াতাড়ি চলেন, রেডি দেখলে আম্মা চিন্তা করবেন। হ্যাঁ চলো। আসি বড় মা। আবার এসো বাবা। আচ্ছা চল, তোকে এগিয়ে দে। একেবারে সবুজের মতো হালুয়া খায়। আসি, খোদা হাফেজ, খোদা হাফেজ। তাহলে ভাবি সন্ধ্যা ডিস্কোতে দেখা হচ্ছে? অবশ্যই। আম্মু। এ আমার ছেলে রতন। আচ্ছা। রতন, ইনি তোমার কদম চাচা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি এগুলো খাবো না। হালুয়া কই? হালুয়া? হালুয়া গুলো কোথায়? এগুলো দিয়ে নষ্ট করো বাবা মানিক। না না না, হালুয়া চাই। আমি এগুলো আর খাবো না, এগুলো তো সাহেবের খাবার। কি হয়েছে মানিকের? কি বাবা? ও হালুয়া খাবে। আঙ্গুল দিও না তো, মনে হয় যেন জীবনে হালুয়া খাওনি। রতনের বড় মা হালুয়া খাওয়ালো, বললো বুটের হালুয়া। রতনের বড় আব্বার আর জন্মদিন। তোমার থেকেও ভালো হালুয়া রান্না করে রতনের বড় মা। রতন? রতন কে রে মানি? রতন আমাদের স্কুলে পড়ে। কই মামুনি, তুমি হালুয়া রান্না করবে না? দাও না ওকে হালুয়া রেঁধে। সত্যি তো, আমারও আজ হালুয়া খেতে বড্ড ইচ্ছে করছে ময়না। বড় ভাবির হাতের হালুয়া আজও আমার ঠোঁটে লেগে আছে। টাকা? হ্যাঁ, 5 লাখ। অনেক কষ্টে জোগাড় হয়েছে ডেজি। এই টাকাটাই এখন শেষ সম্বল। ব্যবসাতে যেভাবে একের পর এক মার খাচ্ছি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে হবে কে জানে। যাও, আলমারিতে তুলে রাখো। ব্যাংকে জমা দেওয়ার সময়টাও ধরতে পারলাম না। কাল সকালে আমার টোকিওর ফ্লাইট। ভাইজানের শরীরটা মোটেও ভালো নেই, তার দিকে খুব খেয়াল রাখবে। ডাক্তার আহমেদকে আমি বলে যাব, একটু এদিক ওদিক দেখলেই তাকে খবর দেবে। রতনের কথা কিছু বললে না? রতনের জন্য ভাবি আছে, কিন্তু ভাইজানের জন্য তুমি, অন্তত আমার অ্যাবসেন্সে। মানে তুমি থাকলে ভাইজানকে আমি দেখি না? সে তো তুমি ভালো জানো। যাকে, আমি বাইরে যাচ্ছি, ফিরতে হয়তো রাত হবে। অনেক কাজ সেরে ফেলতে হবে আজ। কি হলো? যেতে পারবেন ভাবি, না ঘরে দিয়ে আসবো? ওকে ছেড়ে দাও কদম আলী।
সাহেব, Feeling jealous. Naughty boy. এসো। এসো। কদম আলী, আর কখনো এ বাড়িতে আসবে না। সাহেব, তুমি আমাকে অপমান করছো। 8 বছর আগেই করা উচিত ছিল, তাহলে আর আমাদের সুখের সংসার তেমন করে ভেঙে যেত না। সাহেব, বেরিয়ে যাও, গেট আউট। তুমি আমাকে ডোন্ট প্লে অন মাই নার্ভস, ইউ স্কাউন্ড্রেল। I told you to get out! সাহেব, কাল যাবি বিদেশে, মাথা গরম করিস না ভাই। আয়। আম্মু আম্মু, আমি যাব। কোথায়? তুমি যেখানে যাচ্ছ। আমি তো ক্লাবে যাচ্ছি। আমিও ক্লাবে যাব। চুপ করো, একটুখানি ছেলে ক্লাবে যাবে, পড়তে বসে গিয়ে যাও। না না, আমিও তোমার সঙ্গে যাব। বলি, বাড়িতে কি কেউ নেই যে ছেলেটাকে দেখবে? এসো। বলো কি, আবার ক্লাবে? তাই তো বলে গেল। ক্লাব মানেই তো আবার কদম আলী। তাছাড়া আর কি? কথাটা আমাকে আগে বলনি কেন? কি করতে তুমি? যেতে দিতাম না। তোমার কথা শুনতো সে? কেন শুনবে না? আমি কি এবারের কেউ নই? না শুনলে জোর করে শোনাতাম। যে কদম আলীকে সাহেব পছন্দ করে না, তার সঙ্গে এত মাখামাখি কিসের? হ্যাঁ, কিসের এত মাখামাখি মেজে করে? আজ থেকে 8 বছর আগে ঠিক এই কথাটাই বলেছিল সবুজ। বড় বউ, আর সেই অপরাধে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ভুল করেছিলাম, ভুল করেছিলাম। সেদিন যদি ভুলটা না করতে, তাহলে কি আজ ঘরের বউ ক্লাবে গিয়ে না? ওগো, তোমার পায়ে পড়ি, চলো ঘরে চলো। না না বড় বউ, আজ আমি এর একটা বিহিত করি। শোনো, I just called to say I দাঁড়াও মেজো বউ। যে কদম আলীকে শাহেদ এ বাড়ি থেকে বের করে দিয়েছে, দুপুর রাতে নেশা করে তাকে এ বাড়িতে এনে তুলতে তোমার বুক এতটুকু কাঁপলো না মেজো বউ? কেন? আমি কাউকে ভয় পাই না। মেজো বউ, হ্যাঁ হ্যাঁ, আসবে। কদম ভাই এ বাড়িতে আসবে। আপনার ভালো না লাগলে এ বাড়ি ছেড়ে চলে যান। সেই বোঝাপড়াটা তোমার সঙ্গে নয়, শাহেদের সঙ্গে। শাহেদ আমার স্বামী? আর আমার ভাই, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, থামো, থামো। যাকে আমি 6 বছর বিলেতে রেখে পড়িয়েছি, যার জন্য আজ আমি সভ্য-শান্ত হয়েছি, আসুক সে বিদেশ থেকে ফিরে। যা খুশি আপনার করুন গিয়ে, কদম ভাই এ বাড়িতে আসবেই। মেজো বউ! এত বড় দুঃসাহস! তোমার গায়ে হাত তোলে? আমি চলো, চলো ঘরে চলো। আসুক সাহেব ফিরে, আসুক সাহেব ফিরে। চুপ করো না, চলো। আপনি কিছু মনে করবেন না কদম ভাই। You are always welcome in this house. আপনি আসবেন। কিন্তু সাহেব যদি আবার... Don't forget, he's my husband. আমার স্বামী। Good night. I just called to say I love. বড়াবু, দেখি, গরম তেলে মালিশ করে দিই।
অসহ্য ব্যথা। আম্মুকে কি বলিস না আম্মু 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 বরাব্বু খুব অসুখ, টাকা দাও, ডাক্তার আনবো। যাও এখান থেকে। ডাক্তার আনবে? কিচ্ছু আনতে হবে না, স্কুলের টাইম হয়েছে, স্কুলে যাও। কিন্তু খুব অসুখ যে, ডাক্তার না আনলে। যাও বলছি।